আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমি রাজশাহী বোর্ড 2020 সালের কানেক্টরসটি সমাধান নিয়ে এসেছি। তো চলুন শুরু করা যায়। এই নম্বরে আমাদের বলা হয়েছে দ্য গ্রেটনেস অফ এ বুক ডিপেন্ডস, অর্থাৎ একটি বইয়ের মহানুভবতা নির্ভর করে মেইনলি প্রধানত অন দ্য অ্যাকাউন্টেবিলিটি অ্যামং দ্য রিডার্স, পাঠকের জবাবদিহিতার উপরে। তো এখানে মেইনলি কেন ব্যবহার হলো, দেখো ডিয়ার স্টুডেন্ট, রেফারেন্সটি আমরা এই নম্বরে দেখি। সেন্টেন্সে কোনো কিছুর উপর ভিত্তি করে কোনো কিছু বুঝালে বা কোনো কিছুর উপর কোনো কিছু নির্ভর করে বুঝালে সেখানে আমাদের ব্যবহার করতে হয় মেইনলি। যেমন দেখো, একটি বইয়ের মহানুভবতা নির্ভর করে, কিসের উপর নির্ভর করে? প্রধানত নির্ভর করে অন দ্য অ্যাকাউন্টেবিলিটি অ্যামং দ্য রিডার্স, অর্থাৎ পাঠকের জবাবদিহিতার উপরে নির্ভর করে। তাহলে পাঠকের জবাবদিহিতার উপরে নির্ভর করতেছে একটা বইয়ের মহানুভবতা, তার মানে একটা বিষয়ের উপর আর একটা বিষয় নির্ভর করতেছে, এই জন্য আমরা এখানে মেইনলি ব্যবহার করলাম, অথবা একটা বিষয়ের উপর একটা বিষয় ভিত্তি করতেছে তাই আমরা মেইনলি ব্যবহার করলাম। তো প্রথমটি আমাদের রেফারেন্স শেষ হয়ে গেল। ডিয়ার স্টুডেন্ট, বি নাম্বার দেখো, ড্যাশ বেসিং অন ওয়ান রিডিং, একবার পড়ার উপর ভিত্তি করে উই ক্যান নট জাজ, আমরা বিচার করতে পারি না দ্য স্ট্যান্ডার্ড অফ এ বুক, একটি বইয়ের আদর্শতা। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে বি নাম্বারে দেখো রেফারেন্সটি কি হবে, আমাদের এখানে বি নাম্বারে, তো ডিয়ার স্টুডেন্ট দেখো বি নাম্বারে আমাদের এখানে হবে সো বেসিং অন ওয়ান রিডিং, তাই একবার বই পড়ার উপর ভিত্তি করে উই ক্যান নট জাজ, আমরা বিচার করতে পারি না দ্য স্ট্যান্ডার্ড অফ এ বুক, একটি বইয়ের আদর্শতা, একটি বইয়ের আদর্শতা। তো সো কেন হলো ডিয়ার স্টুডেন্ট, আমরা রেফারেন্সটি দেখি। সেন্টেন্সে প্রভাব বা ফলাফল বোঝালে সু ব্যবহৃত হয়, এছাড়াও দেয়ারফর ব্যবহৃত হয়, অ্যাজ এ রেজাল্ট ব্যবহার হয়। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে প্রভাব বা ফলাফল বুঝিয়েছে, এই জন্য আমরা কি ব্যবহার করলাম? সু ব্যবহার করলাম। ডিয়ার স্টুডেন্ট, সি নাম্বার দেখো, ড্যাশ এ বুক ইজ প্রেইজড হাইলি। ডিয়ার স্টুডেন্ট দেখো, সি নাম্বারে আমাদের এখানে শর্ত বুঝিয়েছে, তাই আমাদের এখানে ইফ হবে। দেখো আমরা বাংলাটা করে দেখি। ইফ এ বুক ইজ প্রেইজড হাইলি, যদি একটি বই উচ্চভাবে প্রশংসিত হয় তাহলে উই হ্যাভ নো ডাউট, আমাদের কোনো সন্দেহ থাকে না, অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক, অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক, বইটির মহানুভবতা সম্পর্কে আমাদের কোনো সন্দেহ থাকে না। তো সি নাম্বারের আমাদের রেফারেন্স হলো শর্ত বোঝালে আমাদের ইফ ব্যবহার করতে হয়, তাই আমরা ইফ ব্যবহার করেছি। ডিয়ার স্টুডেন্ট দেখো, আমরা ডি নাম্বারটা দেখব, বাই দ্য ফার্স্ট রিডিং, অর্থাৎ প্রথমবার বই পড়ার দ্বারা উই মে নট আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারি না একটি বই। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের সেন্টেন্সের প্রকৃত অবস্থা বা মূল বিষয়টা প্রকাশ করেছে, এই জন্য আমরা এখানে ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি অথবা ইনডিড ব্যবহার করতে পারি। তো রেফারেন্সটা দেখো, সেন্টেন্স এর প্রকৃত অবস্থা বা মূল বিষয় বোঝালে ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড ইত্যাদি ব্যবহার করা যায়। তো এই গল্পটুকুর, এই প্যাসেজের এই গল্পটুকু পড়ে আমরা কি বুঝলাম, যে একটা বইয়ের ডিয়ার স্টুডেন্ট, একটা বইয়ের মহানুভবতা বুঝতে গেলে আমাদের বইটিকে একের অধিকবার পড়তে হয়, আর যদি আমরা একবার পড়ে থাকি তাহলে আমরা বইটির মহানুভবতা সম্পর্কে বুঝতে পারি না বা জানতে পারি না। এই জন্য আমাদের এখানে বলা হয়েছে ইনফ্যাক্ট, আসলে বাই দ্য ফার্স্ট রিডিং, একবার বই পড়ার দ্বারা উই মে নট আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারি না এ বুক, একটি বই। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের ই নাম্বার অর্থাৎ শেষ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে, দেখো, ড্যাশ ইফ ইট ইজ মোর দ্যান ওয়ান্স, যদি এটি অধিকবার পড়া হয়, একের অধিকবার পড়া হয়, উই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারবো দ্য গ্রেটনেস অফ দ্য বুক ইজিলি, বইটির মহানুভবতা সহজেই। তো ডিয়ার স্টুডেন্ট দেখো, আমাদের বাটের ব্যবহার কখন হয়, এখানে আমাদের বাট ব্যবহার করতে হবে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখানে আমাদের বাট হবে। তো ডিয়ার স্টুডেন্ট, ই নম্বরে আমাদের বাট কেন ব্যবহার করা হলো, দেখো রেফারেন্সটি, বাটের ব্যবহার বিপরীত কিছু বোঝালে ব্যবহার করতে হয়। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের একটা শর্ত আছে, দেখো ইফ, শর্তর পূর্বে আমরা বাট ব্যবহার করতে পারি। যেমন ড্যাশ ইফ ইট ইজ মোর দ্যান ওয়ান, যদি এটা একবারের অধিক ব্যবহার হয়, যেমন কিন্তু,
কিন্তু যদি এটা একবার অধিকবার পড়া হয় তাহলে আমরা সহজেই বইটির মহানুভবতা সম্পর্কে বুঝতে পারবো। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2020 সালের কানেক্টরস। আশা করি আপনাদের ভালো লেগেছে। ডিয়ার স্টুডেন্ট, আমি রাজশাহী বোর্ড 2020 সমাধান করে দিয়েছি আপনাদের কাছে রেফারেন্স সহকারে। যদি শেখানোর ক্ষেত্রে আমি কোনো ভুল বলে থাকি, প্লিজ ফরগিভ মি ফর দিস টাইম। এবং আমাদের সাথে থেকে নতুন নতুন ক্লাস ভিডিওগুলো পেতে আমাদের মিনহাজ 85 চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে করে আমাদের প্রতিটি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের পেজে প্রথমে চলে আসে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।